আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এফএল স্টুডিও তো যে কোনো ধরনের মিউজিক অথবা সং অথবা অডিও এডিটিং করার জন্য সবচেয়ে ভালো অ্যাপস হচ্ছে এফএল স্টুডিও। তো আমরা যারা বিগিনার আছি তারা কিন্তু প্রথম এফএল স্টুডিও ব্যবহার করার জন্য অথবা কাজ শেখার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়ি। তো সেই সমস্যাগুলো হচ্ছে যে আমরা অডিও ইম্পোর্ট করতে পারি না। আমরা যখন অডিও এডিট করব অডিওর অপশন খুঁজে পাই না, বা অডিও কীভাবে প্রথম আমরা অডিওটি নিয়ে আসবো এবং অডিওটি কীভাবে এডিট করব। বিগিনার যারা আছে তাদের ক্ষেত্রে আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমার ভিডিওটি না দেখেন তাহলে অবশ্যই আপনি এফএল স্টুডিও ব্যবহার ক্ষেত্রে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই সমস্যায় পড়বেন। যদি আপনি বিগিনার হয়ে থাকেন এফএল স্টুডিও কাজ শেখার ক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওটি আপনি দেখেন, তাহলে সহজেই আপনি প্রথম যে সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যাগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন। কীভাবে এই সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন, তো তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম এফএল স্টুডিও আপনার অন করার পর কী ধরনের সমস্যা হয়ে থাকে। তো এই সমস্যাটা হচ্ছে তো আমি এফএল স্টুডিওর মধ্যে প্রবেশ করার পরে আপনাদের পেজ এরকম আসবে। তো যাই হোক, আপনাদের পেজ এরকম হবে। তো এখান যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন আপনারা, এই প্লাস আইকনে টিপ করে আপনাদের যে কোনো অডিও ইনপুট করতে হবে, অডিও আনতে হবে এডিট করার জন্য। তো প্লাস আইকনে টিপ করার পর আপনাদের অডিও ক্লিপ আসবে। ক্লিপ আসার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে প্রথম ফাইল, তারপরে এখানে অনেকগুলো অপশন থাকবে যেগুলোর মধ্যে আপনার অডিও বা রেকর্ডিং থাকবে এডিট করার জন্য। মাই সং, ইয়াইভ্যে, মাই রেকর্ডিং। দেখুন এগুলোর মধ্যে কিন্তু আমার কোনো রেকর্ডিং বা মিউজিক বা সং নেই। তো এগুলোর মধ্যে থাকলে আমি কিন্তু এখান থেকে ইনপুট করে আমি এডিট করতে পারবো। কোনো ফাইলের মধ্যেই কিন্তু অডিও বা মিউজিক বা রেকর্ডিং কোনো ফাইল নেই। তো যদি না থাকে তাহলে আমি কিভাবে এডিট করব, যেহেতু এখানে নাই। তো এই সকল ফাইলের মধ্যে কিভাবে আপনারা অডিও বা রেকর্ডিং বা মিউজিক ইনপুট করে আনবেন, এখানে নিয়ে আসবেন, তো এখান থেকে কিভাবে এডিট করবেন, অডিও নিয়ে আসবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের একটি সেটিংস করতে হবে, একটি অপশন করতে হবে। অপশন না, একটি কপি বা মুভ করার একটা ব্যাপার থাকে। তো সর্বপ্রথম আপনাদের যেই আছে মাই ফাইল বা মোবাইল মেমোরি যেটা আছে, তো ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ আপনার মোবাইলের যেই আছে মোবাইল মেমোরিটা বা ডিভাইস মেমোরি বা ইন্টারনাল স্টোরেজ, এখানে টেপ করবেন। তো টেপ করার পরে নিচে একটা অপশন থাকবে, স্ক্রল করে যাবেন। এখানে FLM ইউজার ফাইল নামে একটি অপশন থাকবে, একটি ফোল্ডার থাকবে। তো সেই ফোল্ডারের মধ্যে অডিও, মাই ট্র্যাক, মাই সং, মাই রেকর্ডিং, এই যে এগুলোর মধ্যে দেখুন, এগুলোর মধ্যে কিন্তু আমার কোনো নাই, যার কারণে আসছে না। এই যে এগুলোর মধ্যে কোনো নাই আমার। তো এগুলো খালি থাকার কারণে কিন্তু আমার ওখানে কিন্তু শো হচ্ছে না। তো এখানে শো করার জন্য আমি কিছু রেকর্ড করা বা কিছু অডিও সেখানে নিয়ে নিব, যাতে করে ওখানে চলে যায়। তো এই দেখুন আমি এগুলো এখন নিয়ে নিব, সরি। তো এই অডিওগুলো বা এই রেকর্ড করা ইয়াগুলো আমি সেখানে নিয়ে নিব। তার জন্য এই সিলেক্ট করে দিচ্ছি। আপনার যেগুলো প্রয়োজন বা যতগুলো আপনি রাখতে চান, যেই সকল অডিও বা আপনি এই মিউজিক এডিট করতে চান, সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে মুভ করে তারপরে আপনাদের এই FLM যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারের মধ্যে রেখে দিবেন। তো আমি এখন রেখে দিচ্ছি FLM ইউজার ফাইল। এখানের মধ্যে এই মাই সং, মাই ট্র্যাক বা এক জায়গায় রাখলেই চলবে। তো আমি মাই সঙের মধ্যে রেখে দিচ্ছি। তখন আমার যাচ্ছে আবার কিছু আমি আবার সেখান থেকে আবার কপি করে আবার আপনার না করলেও চলবে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, আমি মাই সঙের মধ্যে রাখছি, আবার রাখবো FLM, সেটার মধ্যে আমি যেটার মধ্যে রাখছি আরেকটার মধ্যে রেখে দেবো, যাতে করে আমি সহজেই খুঁজে নিতে পারি। তো আমি রাখছিলাম এই যে মাই সঙের মধ্যে, এখন রাখবো আমি অডিওর মধ্যে। তো অডিওর মধ্যে আছে, আমি রেখে দিচ্ছি।
স্কিপ রেখে দিলাম। তো এখন আমি দেখব অ্যাপেল স্টুডিওর মধ্যে সেগুলো ইম্পোর্ট হয়েছে কিনা, সেগুলো গেছে কিনা। তো এখন আমি দেখব চলে গেছে কিনা। তো তার জন্য আমি অ্যাপেল অডিও ইম্পোর্ট করার জন্য প্লাস আইকনে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে অডিও ক্লিপ, তারপরে মাই ফাইলস, তারপরে যেগুলো যে ফোল্ডারের মধ্যে রেখেছিলাম মাই সং, এখানে ট্যাপ করলাম। তো দেখুন যেগুলো আমি রেখেছিলাম অ্যাপেল ইউজার ফাইলের মধ্যে সেগুলো এখানে চলে আসছে। তো এখান থেকে ট্যাপ করে তারপরে ক্রস ইয়াটা আছে, এখানে ট্যাপ করলে আপনাদের এই অ্যাপেল স্টুডিও মোবাইলের মধ্যে আমরা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো এখন আপনি চাইলে এগুলো আপনি এডিট করে নিতে পারেন। তো এডিটের ভিডিওটা আলাদা, অন্য একটি ভিডিওতে দিব কীভাবে অডিও এডিট করতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।